শেষ হয়ে যাক, শেষ হয়ে যাক সব কিছু। এ জীবনে অনেক কিছু দেখে নিয়েছি, আর কিচ্ছু দেখার বাসনা নেই আমার। বাপি, আমার জন্য তোমাকে গৃহত্যাগ করতে হবে না। বাহারও আমার জন্য তার স্বামীকে নিয়ে ভয় ভয় আর থাকতে হবে না। আর কেউ থাকবে না তোমাদের দুজনের মধ্যে। অর্চি বাহাকে নিয়ে তুমি সুখে সংসার করো, বাহাকে নিয়ে ভালো থেকো। মন আর কখনো তোমার জীবনে ছায়া ফেলবে না, কখনো না। আরে ওই মহিলা ওইভাবে রেল লাইনের মাঝখান দিয়ে যাচ্ছে কোথায়? সিগন্যাল হয়ে গেছে, ট্রেন এসে যাবে তো, যে কোনো মুহূর্তে ট্রেন এসে যাবে। ওরকম উদ্ভ্রান্তের মতো কোথায় যাচ্ছেন মহিলা? পাগল নাকি? পাগল না হলে তো কেউ এমন ভাবে। সরব না, আমি তো আমার এই অপমানের জীবনটাকে শেষ করতেই চাই। শেষ হয়ে যাক, এই রাতে সব কিছু শেষ হয়ে যাক। অফিসার, আপনি তো আমাদের পরিবারকে জানেন, আর এটাও জানেন যে এই তল্লাটে আমাদের একটা রেপুটেশন আছে। আজকে আমাদের পরিবারের এরকম একটা শুভ দিনে একজন ইন্ট্রুডার এসে আমাদের মান সম্মান ধুলোয় মিশিয়ে দেবে, সেটা তো হতে পারে না। আর আমার পুত্রবধূর ওপর মানসিক নির্যাতন করবে, সেটাও আমি মেনে নিতে পারি না। তাছাড়া আজকে আমার ছেলের বধূবরণের অনুষ্ঠান, বাড়ি ভর্তি আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আমন্ত্রিতদের গিজগিজ হচ্ছে, আর তার মাঝখানে এই মেয়েটা এসে আমার পুত্রবধূর সামনে একটা বিচ্ছিরি সিন ক্রিয়েট করেছে, যেখানে নিজেই বহু বছর আগে আমাদের বাড়ি ছেড়ে চলে গেছে, কাউকে কিছু না বলে আমার ছেলের সঙ্গে সমস্ত সংস্রব ত্যাগ করে। আমরা অফিসার অনেক চেষ্টা করেছিলাম ওকে খুঁজতে, ওর আত্মীয় স্বজনের কাছে গিয়েছিলাম, কিন্তু কোনো সদুত্তর পাইনি। তারপর বহু বছর বাদে জানতে পারলাম ও নাকি তার পূর্ব প্রেমিকের সঙ্গে বিদেশে গিয়ে সংসার করছে। আমরা অনেক চেষ্টা করেছিলাম ওর কাছ থেকে ডিভোর্স আদায় করতে, কিন্তু কোনো রেসপন্স ওর কাছ থেকে পাইনি। আমরা যে একতরফা অনেক চেষ্টা করেছি তার প্রমাণ কিন্তু আমাদের কাছে আছে। আর আজ যখন আমি আমার ছেলের বিয়ের অন্য জায়গায় ব্যবস্থা করেছি, ও হঠাৎ এসে উদয় হয়েছে আর তার অধিকার ক্লেম করছে। আমি কি এবার একটু কথা বলতে পারি অফিসার? আমাকে কি একটা সুযোগ দেওয়া যাবে? এই না, তোমার কোনো কথা এখানে কেউ শুনতে চায় না। জাস্ট কিপ ইউর মাউথ শাট এন্ড গেট আউট অফ হিয়ার। অলরেডি অনেক সময় নষ্ট করেছো, বেরিয়ে যাও এখান থেকে। ধ্রুব, চলে যাওয়ার জন্য কিন্তু আমি এখানে আসিনি। আর তাছাড়া মনে করি দিই, আমরা গণতান্ত্রিক দেশে বাস করি, এবং একটা গণতান্ত্রিক দেশে সকলের কথা বলার অধিকার থাকে, সেক্ষেত্রে আমারও আছে। তাই অফিসার, আপনি কিন্তু আমার কথা শুনতে বাধ্য। বলতে পারি? আপনি কি জানেন যে উনি এখানকার একজন সম্ভ্রান্ত ব্যক্তি? উনি কি বাজে কথা বলবেন? হ্যাঁ, নিশ্চয়ই। উনি সম্ভ্রান্ত পরিবারের মানুষ। তা বলে আপনি কি করে জানলেন যে আমি সম্ভ্রান্ত পরিবারের মেয়ে নই? তাহলে তো আমাকে আমার ফ্যামিলি ট্রি নিয়ে আপনার সঙ্গে কথা বলতে হয় নাকি? অবান্তর কথা না বলে আপনার যেটা বলার আছে সেটা সবার সামনে খুলে বলুন। হ্যাঁ, নিশ্চয়ই। আমি যা বলবো সবার সামনেই বলবো। সেক্ষেত্রে আমার প্রথম প্রশ্ন হলো, আমি যে বিদেশে গিয়ে অন্য একটা পুরুষের সঙ্গে থাকতাম, তার প্রমাণ কি? একদম বাজে কথা বলবে না রুষা, একদম বাজে কথা বলবে না। তোমার মামার বাড়ির লোকেরা সবাই বলেছে তোমার কীর্তিকলাপের কথা,
আর তাছাড়া তুমি কার সঙ্গে বিদেশ পাড়ি দিয়েছিলে সে কি আমরা জানি না ভেবেছো? সবাই সব জানে। কটা কটা প্রমাণ চাও তুমি? আরে কি মুশকিল, আমি তো বলিনি যে আমি বিদেশ যাইনি, আর আমি এটা অস্বীকারও করিনি যে আমি একজনের সঙ্গে রুম শেয়ার করে থাকতাম। কিন্তু অফিসার, আপনি বলুন আইন কি বলে? একজনের সঙ্গে রুম শেয়ার করে থাকা আর বিয়ে করে থাকা এক ব্যাপার? আশ্চর্য ব্যাপার, একটা বিয়ে থাকতে আমি আর একটা বিয়ে কেন করতে যাব? আর তাছাড়া আমি আগেও বলেছি, হ্যাঁ আমি ভুল করেছি। সেই ভুলটা তোমরা ক্ষমা করতে পারছো না, ফাইন, তোমরা আমার এগেনস্টে অ্যাডাল্টারি চার্জ আনো, বিচার চলুক, কিন্তু তা বলে আমার স্বামী আমার সঙ্গে সমস্ত আইনি সম্পর্ক চুকিয়ে দিয়ে আরও একটা বিয়ে করে ফেলতে পারেন না? হ্যাঁ পারি, 100 বার পারি, 1000 বার পারি। তোমার মতন একজন প্রফেশনাল মেয়ে যে একসময় আমার বউ ছিল, ছি, এটা ভাবতে আমার ঘেন্না হয়। না ধ্রুব, এরকম আনপার্লামেন্টারি কথা কিন্তু আমি একদম অ্যাকসেপ্ট করবো না। এটা কিন্তু আমি অন্যরকম ভাবে নেব। হ্যাঁ, আর কিভাবে নেবে বাচ্চা? তুমি কি ভেবেছো? হ্যাঁ, এই গায়ের মানুষ তোমাকে থাকতে দেবে? দেখো, দেশে যেমন পুলিশের আইন আছে, এই গায়ের মানুষেরও একটা আইন আছে। এখানে থাকতে চাইলে না মেরে তাড়াবে। বাহ, দেখুন দেখুন অফিসার, আপনার সামনেই আমাকে কিরকম ভাবে ট্রেড করা হচ্ছে। শোনো বাবা, খবরদার, আমাকে বাবা বলে ডাকবে না। তোমার মতো মেয়ের মুখে ওই বাবা ডাকটা আমি শুনতে চাই না। ওকে ফাইন, ডক্টর সেন, ইজ ইট ওকে উইথ ইউ? ওয়েল ডক্টর সেন, আমি ভীষণ অনেস্ট বলে একটা কথা বলছি, সকলের সামনে স্বীকার করছি। হ্যাঁ হ্যাঁ, আমি এক বন্ধুর সঙ্গে বিদেশে গিয়েছিলাম, এবং সেটা কাউকে না জানিয়েই। বাট তখন আমি খুব ইম্যাচিওর ছিলাম। বন্ধু? বন্ধু মানে? প্রেমিক 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 বলো, তার সঙ্গে স্বাচ্ছন্দ্যে থাকবে বলেই তো বিদেশে গিয়েছিলে তুমি। কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে ঘটলো অন্য ঘটনা। সে তোমাকে সিম্পলি ব্ল্যাকমেল করলো। তুমি দেখলে যে হালে পানি পাচ্ছ না, ব্যাস অমনি ফিরে এলে এখানে। কি তাই তো? ব্ল্যাকমেল আবার কি? তাড়িয়ে দিয়েছে। কি থাকবে এমন মেয়ের সঙ্গে? ভালো, থ্যাংক ইউ। তাহলে অফিসার, আমাকে নিজের হয়ে আর কোনো রকম ব্যাখ্যা আপনাকে দিতে হলো না, তার কারণ আমার স্বামী এবং আমার শ্বশুরবাড়ির লোকজন দায়িত্ব নিয়েই আমার হয়ে ব্যাখ্যাটা দিয়ে দিচ্ছেন। কি বলতে চাইছেন আপনি? আমি এই কথাই বলতে চাইছি অফিসার, যে প্রকারান্তরে তারা কিন্তু স্বীকার করে নিলেন যে আমি বিদেশে গিয়ে বিবাহিত জীবন কাটাইনি। প্রলোভনের ফাঁদে পড়ে এবং তাকে প্রেমিক ভেবে ভুল করে আমি চলে গিয়েছিলাম, সেখানে সে আমায় ঠকায় এবং আমি ফিরে আসি। যদি আমি সত্যিই তাকে বিয়ে করতাম, তাহলে আপনার কি মনে হয় যে আমি আমার সমস্ত অধিকার বিসর্জন দিয়ে এখানে আবার ফিরে আসতাম? বলুন। শোনুনি, আর সব হয়, কিন্তু স্বামী স্ত্রীর সঙ্গে থাকতে না চাইলে জোর করে তার সঙ্গে থাকা যায় না। হ্যাঁ, ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। এই তো সবাই আস্তে আস্তে পথে আসছো দেখে বেশ ভালোই লাগছে। সেই তো স্বীকার করলে জেঠিমণি যে ধ্রুব সেন আমার হাজবেন্ড, তাই তো? কি ভয়ঙ্কর মেয়ে দেখেছো দিদি? দেখো, তোমাদের ছেলে আমার সঙ্গে সংসার করতে নাই চাইতে পারে, নো প্রবলেম, তোমরাও আমাকে অ্যাকসেপ্ট নাই করতে পারো, তা বলে আমাদের দুজনের বিয়েটা কিন্তু ইনভ্যালিড হয়ে যায় না, তাই না?
মিষ্টি কুটুম